এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথনের অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ ওঠে ওই নারীকে কুপ্রস্তাব দিয়েছেন তুষার। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনার ঝড়। গুঞ্জন ছড়ায় ফাঁস হওয়া অডিওতে নারী কণ্ঠটি এনসিপির এক নেত্রী। তবে কে সেই নেত্রী, তার নাম খুঁজতে থাকেন সবাই। অবশেষে তার পরিচয় মিলল। তুষারের সঙ্গে কথোপকথন নিয়ে এবার নিজেই মুখ খুললেন তিনি। আরও বিস্তারিত জানিয়েছেন এসআই রাজ। তুমি কি আমাকে লাগতে দিবা, এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথনের অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে সারোয়ার তুষারের বিরুদ্ধে ওই নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে, যা ব্যাপকভাবে বিতর্কের সৃষ্টি করে। এ ঘটনার প্রেক্ষিতে 17 জুন সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। কালকে ইফতারের পরে দেখা করবা? ওইটা করার জন্য অডিওতে থাকা ওই নারী কণ্ঠটি এনসিপির এক নেত্রীর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়। এরপর থেকে এনসিপির একাধিক নেত্রীকে নিয়ে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ে। তবে এবার তুষারের সঙ্গে ওই কথোপকথনটি নিজের বলে স্বীকার করেছেন এনসিপি নেত্রী নীলা ইসরাফিল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়ে একথা স্বীকার করেন তিনি। আমি তোমার ইন্টেনশনটা, এরকম ইন্টেনশন যদি জানতাম, আই নেভার কল ইউ। দীর্ঘ ওই স্ট্যাটাসে নিজেকে একজন যোদ্ধা দাবি করে নীলা ইসরাফিল তার সংসদ জীবনের সংগ্রামের কথা তুলে ধরে তুষারের প্রসঙ্গ টেনে এনে জানান, নেপালে অবস্থানকালে তুষার নিয়মিত তাকে ফোন করতেন এবং সময়ের সাথে তার আলাপচারিতার ধরন পাল্টাতে থাকে। তুষার তাকে উদ্দেশ্য করে বলতে থাকেন, তোমার ছবি দাও, তোমার ঠোঁট সুন্দর, তোমার স্লোগান, প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে ইত্যাদি মন্তব্য। জীবনের সব আয়োজন এখানে একসাথে। নীলা ইসরাফিল আরও জানান, এই ধরনের মন্তব্যে তিনি বরাবরই বিব্রত ছিলেন এবং তুষারকে সম্পর্কটি সাংগঠনিক ও ফরমাল রাখার অনুরোধ জানান। নীলা লেখেন, বাংলাদেশের নতুন রাজনীতি এনসিপি আমার জীবনের প্রধান অবলম্বন। রোজার সময় একদিন তুষার তাকে একটি অত্যন্ত আপত্তিকর কথা বলেন, যা আলাপের সীমা অতিক্রম করে। তখন থেকেই নীলা তুষারের সঙ্গে আর যোগাযোগ না রাখার সিদ্ধান্ত নেন। তবে তুষার তাকে জানান, গোয়েন্দা পুলিশ তার সঙ্গে কথা বলেছে এবং নীলার সম্পর্কে জানতে চেয়েছে। সেই প্রেক্ষাপটে বিষয়টি আইনি ও নিরাপত্তাজনিত হতে পারে ভেবে আলাপটি রেকর্ড করেন নীলা। আমি তোমার ক্ষতি, তুষার, আমি তোমার ক্ষতি কেন করব? তুষার, তোমার সাথে যা কথা বলার আমি তোমাকে আলাদা রুমে ডেকে নিয়ে কথা বলছি। ফেসবুকে দেওয়া ওই পোস্টে নীলা আরও জানান, তুষার আমাকে জানিয়েছে সে টিভিকে বলেছে যে নীলা তার গার্লফ্রেন্ড। জানিয়ে তুষারকে প্রশ্ন করেন নীলা, আর আলাপের মধ্যে আপত্তিকর প্রস্তাব নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে। পুরো আলাপটি 1.5 ঘন্টা হলেও তিনি রেকর্ড করেন মাত্র 47 মিনিট। সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই। তুমি কি আমাকে দিবা? এছাড়া সম্প্রতি বিষয়টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে জানান উল্লেখ করে নীলা ইসরাফিল তার স্ট্যাটাসে লেখেন, কোরবানির দিন রাতে একটি অনুষ্ঠানে নাহিদের সাথে দেখা হয় এবং নাহিদকে বিষয়টি জানান নীলা। নাহিদ নীলাকে বিষয়টি দলীয় শৃঙ্খলার দিক থেকে ডিল করতে ও মহানগরের দায়িত্বে থাকা শাহরিয়ার ও নিজামকে বিষয়টি অবগত করতে বলেন। যেদিন সন্ধ্যায় শাহরিয়ার ও নিজামকে এটা জানানো হয়, তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে নীলা জানতে পারেন অডিওটি কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং তা ভাইরালও হয়েছে। এরপর তাকে নিয়ে মিডিয়ায় ট্রল হয়। নীলা জানান, তার নারী সহকর্মীরাও এ বিষয়ে তার পক্ষে দাঁড়ায়নি। কালকে ইফতারের পরে দেখা করবা? ওইটা করার জন্য। কোনটা করার জন্য? যেটা তুমি আমাকে লিখেছো। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।